অলৌকিক অনুভূতি আমাদের মনে গেঁথে যায়। এক অদ্ভুত রকমভাবে আপনাদের একটা অলৌকিক ঘটনা ঘটলো। আমার কাছে তো অলৌকিক মায়ের করুণা, মানে এর থেকে অন্য কিছু আর নয়। এটাই ইঙ্গিত। আমি যে অত্যন্ত খুশি লাগছে, মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। কাত্যায়নী পুজো যেখানে হচ্ছে, আজকে 7 দিন আমরা উপবাস করছি এবং সেখানে ষষ্ঠীর পুজো আজকে হচ্ছে। এখানে গণেশ কি হলো একটু বলো, গণেশ কি হলো একটু বলো। ওখানে ওইদিকে পুজো কমপ্লিট হওয়ার পরে এখানে তো আমি নতুন করে প্রতিদিন পদ্ম অর্পণ করি। মানে রাত্রিবেলায় ইয়ে করে আবার এখানে শিব ঠাকুর এবং মাতা পার্বতীকে পদ্ম অর্পণ করা হয়, যেটা রাত্রে পদ্মটা দেওয়া ছিল এখানে। এখানে অর্পণ করার আগে দুটো পদ্মই নিজে নিজে পড়ে এক্ষুনি তো পড়লো যে এটা যখন তুমি অর্পণ করতে গেলো, মহাদেবের পায়ের থেকে এবং মাতা পার্বতীর পা থেকে একসঙ্গে দুটো পদ্ম অটোমেটিক পড়ে গেল এবং মনে হলো যেন তারা পা থেকে ঠেলে দিয়ে দিল। এর থেকে কিছু আর বলার নেই, অনুভূতি ছাড়া আর কিছু নেই। অলৌকিক কথা ছাড়া কি। এখন শিব ঠাকুরকে যেমন দিল এই পদ্ম, বুঝতে পারছেন, এই যে এই পদ্ম কালকে পদ্ম থাকে, এই পদ্ম একসঙ্গে দুটো পদ্ম অটোমেটিক, কেউ হাত না দিলে এইরকম ভাবে যে বাবার পায়ের থেকে এবং মায়ের পায়ের থেকে এখন পড়ে গেল। শুধুমাত্র এখানে দুর্গাপুজো কাত্যায়নী পুজো কমপ্লিট হওয়ার পরে, যেটা এই পাশের পুজো কমপ্লিট হলো এবং এই পাশের পুজো কমপ্লিট হয়ে গেছে, শিব ঠাকুরের পুজো করা হচ্ছে। মায়ের এইদিকে পুজো কমপ্লিট, শিব ঠাকুরের পুজো করার সময় মাতা পার্বতীর আমার মনের শান্তি, এই হচ্ছে অত্যন্ত খুশি হয়েছে। এটা থেকে আমি মেনে নেব যে মা বাবা অত্যন্ত খুশি হয়েছে এবং তারা না হলে এইরকম ভাবে নিজে থেকে যখন দেব, যখন পদ্মটা অর্পণ করা হবে আজকের পদ্ম, তখন আমাদের কাত্যায়নী পুজো কমপ্লিট, পুষ্করণের আগে মহাদেবের যখন পুজো হচ্ছে, সেই সময় পদ্ম পুষ্প যখন অর্পণ করা হচ্ছে, তার ঠিক 1 সেকেন্ড আগে নিজে থেকে আসার পূর্বে, গণেশ আসার পূর্বেই এই পদ্ম মাতা পার্বতীর গোলাপি পদ্ম নিজে থেকেই তারা পায়ের থেকে মনে হলো ঠেলে দিয়ে দিল আশীর্বাদ স্বরূপ। আর কিছু এর থেকে বড় কিছু পাওয়ার নেই। অত্যন্ত আনন্দ লাগছে, অত্যন্ত খুশি লাগছে